আরে কমল, ব্যাপারটা কি? কিছু না। কিছু তো হবে। এত রেগে গেছো কেন? আমি কাল থেকে স্কুলে যাব না। কেন, কেউ তোমায় বকেছে নাকি? বাবা, বন্ধুরা উল্টোপাল্টা কথা বলছিল, আমার ভালো লাগে না। কি কথা বলছিল? সবাই তোমার নামে উল্টোপাল্টা কথা বলছিল। আমার ব্যাপারে বাজে কথা কি বলবে? ওই কিষান বলছিল তোর বাবা তো ম্যাথসের টিচার, কিন্তু উনি তো নিজের হিসাবই করতে পারেন না। আরে কিন্তু কেন? ওর বাবা বলেছেন তুমি দামি কীটনাশক আর আগাছা নাশক ব্যবহার করো। আচ্ছা, এই ব্যাপার বুঝেছি। লোকেরা কেবল সস্তা হলেই কম খরচ ভেবে থাকে, কিন্তু আমি এদের গুনে গুনে বুঝিয়ে দেব যে খরচ কি করে হয়। আর তুমি স্কুলে অবশ্যই যাবে, কিন্তু যদি তুমি নিজেই দেখতে চাও তাহলে কাল 5টায় পঞ্চায়েত ঘরে চলে এসো। আপনি এদিকে আসুন। কিছু লোক বলে যে আমি অঙ্কের মাস্টার, কিন্তু আমি অঙ্কই জানি না। কারণ আমার ধানের ক্ষেতের জন্য আমি দামি আগাছানাশক ব্যবহার করি। কথাটা তো ঠিকই। কি করে? আগাছার জন্য আপনি ইউপিএল কোম্পানির ইরোস প্রয়োগ করে থাকেন, যার দাম 780 টাকা। যেখানে এক সাধারণ আগাছা নাশক কিনলে আমরা 180 টাকাতেই কাজ চালাতে পারি। আমরা মানছি যে আধুনিক চাষবাস করা উচিত, কিন্তু খরচের অঙ্কটাও তো সঠিক হওয়া চাই। তোমার অঙ্কই তো ঠিক করতে এসেছি শঙ্কর। ইরোস প্রয়োগ করলে খরচ অনেক কমে যায়। সেটা কি করে? আপনার ইরোজ 780 টাকার আর আমাদের আগাছানাশক 180 টাকার। এখনই বুঝিয়ে দিচ্ছি। এটা তুমি ব্যবহার করো। আর এটা হলো ইরস। তোমার রসায়নের দাম 180 টাকা। আর ইউপিএল এর ইরসের দাম 780 টাকা। কিন্তু তোমার ফলনের আগের রসায়ন তেলের উপর নির্ভরশীল, যেটা তুমি শুকনো বালি খুঁজে তাতে মিশিয়ে ছিটিয়ে থাকো। সেই জন্য তোমার প্রতি একরে রসায়ন ব্যবহারের খরচ 200 টাকা। কিন্তু ইরস হলো দানাওয়ালা, আর এটা সহজেই নিজেই হাত দিয়ে ছেটানো যায়। ঠিক আছে, ইরস ছড়াবার খরচ ধরে নাও 100 টাকা। এরপর ফলনের পর, অর্থাৎ আগাছা জন্মাবার পর প্রায় ধরো 24 দিনের অবস্থায় তোমায় আবার দ্বিতীয়বার আগাছানাশক ছেটাবার প্রয়োজন হয়, যার রসায়নের খরচ হলো 600 টাকা। আর প্রতি একরে ছড়াবার মজদুরি হলো 200 টাকা। কিন্তু ইউপিএল এর ইরস এত কার্যকরী যেটা ছড়াবার পর আর কোনো দ্বিতীয় রসায়নের প্রয়োজনই পড়ে না। দ্বিতীয়বার ফলনের পর আগাছানাশক প্রয়োগ করার পরেও 45 দিন পর্যন্ত বেশ ভালো মাত্রায় তোমার ক্ষেতে আগাছা আবার জন্মাতে থাকে, যা হাত দিয়ে বের করার জন্য প্রতি একরে তোমার খরচ 200 টাকা হিসেবে 5টা মজদুর প্রতি একর, অর্থাৎ কিনা 1000 টাকা। ঠিক কিনা? সঠিকভাবে ইরস প্রয়োগ করার পর কোনো আগাছা জন্মায় না। কিন্তু ধরে নাও যে যদি কোনো জায়গায় ইরস ছড়ানো না হয়ে থাকে, অথবা জলের ব্যবস্থা ঠিকমতো হয়নি, অথবা জমি তৈরি করার সময় স্তর একরকম সমান হয়নি, তাহলে সেই কারণে 2-1টা আগাছা জন্মাতে পারে, যেটা ছড়ানোর জন্য 2 জন মজদুরকে ধরে নাও 400 টাকা দিতে হবে। এবার দেখো, তোমার খরচ হয়েছে 2180 টাকা।
যেখানে ইউপিএল এর ইরজের জন্য খরচ হয়েছে 1280 টাকা। পুরো বেঁচে গেল 900 টাকা। একদম ঠিক। মাথায় ঢুকেছে? এবার বলো আমি অঙ্ক জানি কিনা। হ্যাঁ, অঙ্ক তো জানেন, আর যুক্তি দিয়ে বোঝাতেও পারেন। আর যারা 24 দিন পর্যন্ত ফলনের পরের রসায়ন প্রয়োগ করে না, তাদের অবস্থা তো বলার কিছুই নেই। তাদের তো আরও অনেক বেশি মজদুর জোগাড় করে আগাছা তাড়ানোর ব্যবস্থা করতে হয়। এ তো গেল অঙ্ক। এবার শোনো এর বিশেষত্ব। ইরোজ সবার অধিকারের রক্ষক, সব থেকে আগে ফসলের অধিকার। ইরোজ ফলনের পূর্বের, অর্থাৎ আগাছার অঙ্কুর গজাবার আগেই প্রয়োগ করা আগাছানাশক। এটা আগাছাকে জন্মাতেই দেয় না, যে কারণে জমিতে উপস্থিত সমস্ত পুষ্টিকর উপাদানের লাভ ধানের চারা পেয়ে থাকে। ইরজ ধানের জন্য সম্পূর্ণ সুরক্ষিত। এইভাবেই ইউপিএল এর ইরজ ধানের চারার অধিকার রক্ষা করে থাকে। এরপর চাষি ভাইদের অধিকার। যদি অনবরত বৃষ্টি হয় তাহলে ফলনের পর আগাছানাশকের সময় মতো প্রয়োগ অসম্ভব হয়ে পড়ে। সিজনে মজদুরির দাম বেড়ে যায়, আর চাষিদের পক্ষে মজদুর পাওয়াও মুশকিল হয়ে ওঠে। যেমন আপনি অঙ্কে দেখেছেন যে ইরজ লাগানো সহজ, আর চাষিদের আগাছা প্রতিরোধ করতে একদম সাশ্রয়কারী সমাধান। সেই জন্য ইউপিএল এর ইরজ চাষিদের অধিকারেরও রক্ষক। ইরজ আবার জমির অধিকারেরও রক্ষক। তেলের রসায়নের মতো ইরজ জমি নষ্ট করে না। ইরজ জমির উর্বরতা আর তার মাটির প্রাকৃতিক নরম ভাবের বৈশিষ্ট্য বজায় রাখে। সেই জন্য এটা জমি আর পরিবেশের অধিকারেরও রক্ষক। আর মনে রেখো আমার গণিত, যে কৃষক ইউপিএল এর ইরজ প্রয়োগ করে তার গণিত কোনো দিনও ভুল হতে পারে না। বাবা খেতে যাচ্ছ? চলো আমিও যাব। বাবা, বড় হয় না আমিও চাষ করব, আধুনিক টেকনিক কাজে লাগাবো, ইউপিএল এর ইরসের মতো লাভদায়ক উৎপাদন প্রয়োগ করব, আর এক সফল কৃষক হব। খুবই ভালো কথা, কিন্তু একজন ভালো কৃষক হতে গেলে যেমন উৎকৃষ্ট টেকনিক বেছে নেওয়া অত্যন্ত জরুরি, আবার সেটা ঠিকভাবে প্রয়োগ করাও ভীষণ দরকার। এই কথাগুলো বোঝা কি খুব মুশকিল? না, একদমই না, বরং ভীষণ সহজ। দেখো, ইরস একর প্রতি 4 কিলো মাত্রায় প্রয়োগ করতে হবে। জমি খুব ভালোভাবে তৈরি করতে হবে। ওপরের জমিতে সমানতা রাখা খুবই জরুরি। ইরস প্রয়োগ করার সময় বা ছড়ানোর সময় চাষের জমিতে 3 ইঞ্চি পর্যন্ত জল জমে থাকা দরকার। ইরস জমি তৈরি হওয়ার 3 দিনের মধ্যে ছড়ানো দরকার। তুমি বললে তৈরি জমিতে 3 ইঞ্চি অবধি জল থাকতে হয়, এটা কেন? যাতে ইরসের দানা জলে গুলে গিয়ে পুরো ক্ষেতে একরকম ভাবে ছড়াতে পারে। আর 3 দিনের ভেতরেই এর প্রয়োগ কেন? ইরস আগাছার অঙ্কুর আসার আগে ছড়াবার জন্য আগাছানাশক। যদি ছড়াতে 3 দিনের বেশি দেরি হয় তাহলে কিছু আগাছা অঙ্কুর ফুটে বেরিয়েও আসতে পারে, আর সেগুলো ইরসের প্রভাব থেকে বেঁচে যেতে পারে। সেই জন্য 3 দিনের ভেতর ইরস প্রয়োগ করা উচিত। এখন তো আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে আমার বাবা দারুণ বুদ্ধিমান, আর এই কথা আমার বন্ধুদের মানতেই হবে যে ইরস প্রভাবশালী না, এতে খরচও বাঁচে। বিচক্ষণ কৃষক ইরসের সাশ্রয় সঠিক বুঝতে পারে। ইউপিএল এর ইরস সবার অধিকারের রক্ষক।